মানুষের নেচার এবং স্বভাব হলো উপরের দিকে যাওয়া। সে প্রমোশন চায়, নিচে যেতে চায় না। একটা বাচ্চাকে আপনি কোলে নেন, এই ধরেন 5-6 মাস বা 2-3 মাসের এক বাচ্চা, বাবুকে কোলে নিয়ে কাছে আনেন, সে তার পা দিয়ে আপনার বুকে একটা জায়গা করবে। আপনি জায়গাটা দেওয়ার সাথে সাথে সে সামনে আরেকটা পা দিবে, আপনি ওই জায়গাটার সুযোগ দিবেন, এবার সে আরেকটু উপরে উঠবে, ঠিক কিনা? এভাবে একের পর এক সে উপরের দিকে উঠতে থাকবে, কারণ তার নেচার আর স্বভাব হলো উপরের দিকে যাওয়া। তো ঠিক তেমনি ভাবে মানুষের আরেকটা স্বভাব হলো সে ছোট ক্ষমতাবানের চেয়ে বড় ক্ষমতাবান তালাশ করে। মেম্বার সাহেবকে খুব সম্মান করে, কিন্তু চেয়ারম্যান সাহেব আসলে আর মেম্বার সাহেবকে চিনে না। চেয়ারম্যান সাহেবের সামনে যদি আবার মেয়র সাহেব চলে আসেন, এমপি সাহেব চলে আসেন, তখন আবার সে চেয়ারম্যান সাহেবকে চিনে না, তখন সে এমপি সাহেবকে চিনে। আবার এমপি সাহেবের উপরে, এই ছেলেরা বসো, এই পরে বিতরণ করো, বসো, এই মজমা নষ্ট করবে না। বসো বাবা। আবার যদি এমপি সাহেবের সাথে তার খুব সম্পর্ক, মন্ত্রী সাহেব আসলে তখন আবার মন্ত্রী সাহেবের দাম বেড়ে যায়, তখন তার সম্পর্ক উপরের দিকে যায়। এটাও কিন্তু মানুষের ন্যাচারাল স্বভাব, এটা তার স্বভাবগত একটা বিষয়। আপনি দেখবেন আপনার ঘর বাড়ির মধ্যে বাচ্চাকে দেখবেন, 2 বছর বয়স, কথা 2-4টা বলতে পারে না, মাম আম্মা আব্বা এরকম কিছু কয়টায় আর কি। তো তার তো কোনো ইনস্টিটিউশনাল জ্ঞান নাই, কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান তো তার নাই, কিছুই সে পড়ে নাই। যা করে এটা তার ন্যাচারাল বিষয় হিসেবেই করে। সে কিছু হলেই তার মার কাছে দৌড় দেয়, তার ভাই বোনের নামে বিচার দেয়, আরজি জানায়, যা কয়। কিন্তু বাসায় যখন আব্বা আসে, তখন আর সে আম্মার কাছে যায় না, সে বাবার কাছে কয়। হয়েছে তার মাও তারে কি থাপ্পড় মারছে সেটাও সে কি করে, বলে। এটা বাচ্চার স্বভাব। আবার যদি দেখে যে ঘরে দাদা জান আছে, তখন তার যাবতীয় বিচার টিচার সম্পর্ক সব দাদা জানের কাছে, কারণ সে বুঝে যে বাপের উপরে দাদা। ঘরে নানা আসলে এখন আর মা নাই, এখন নানা। অবাস্তব না বাস্তব? সে জানে যে বড় পাওয়ারফুল কে, সে খুব দ্রুত, শিশুরা এটা বুঝে যে এখানে বড় সম্মানিত কে এবং বড় ক্ষমতাবান কে। এটা শিশুরা এত দ্রুত উপলব্ধি করে যে অনেক সময় বড়রা উপলব্ধি করতেও সময় লাগে, কারণ এটা তার স্বভাবজাত বিষয়। তাহলে দুটো জিনিস বললাম, মানুষ নিচে যেতে চায় না, কোথায় যেতে চায়? ঠিক পদের দিক থেকেও আপনি দেখবেন মানুষ ডেজিগনেশনের দিক থেকেও সে খালি উপরের আপার ডেজিগনেশন তালাশ করতে থাকে, সে প্রমোশন চায়। আর আরেকটা বিষয় হলো, মানুষ ক্ষমতাসীনের চাইতেও বড় ক্ষমতাসীন, তার চেয়েও বড় ক্ষমতাসীন, তার চেয়েও বড় প্রভাবশালী, তাকে সে পছন্দ করে, তাকে সে খুশি করার চেষ্টা করে। এটা হলো মানুষের নেচার। গোটা পৃথিবীর সমস্ত ক্ষমতাবান যারা আছে, এদের ক্ষমতা তো চিরস্থায়ী। কমপক্ষে আজীবন, যে কয়দিন বেঁচে থাকবে ততদিন তো নিশ্চিত। 2041 পর্যন্ত কত স্বপ্ন, দিনে রাতে। দুপুরে খানাটাও খেয়ে যেতে পারেনি, খুব খারাপ লাগে। রেডিমেড খানা ছাত্র জনতার কাছে গেল, ঠিক কি ঠিক না? দুপুরে খানাটাও খেতে পারেন, 2টা ব্যাগের বেশিও নেওয়া যায় না। 2 জন যাবে, 2 দুগুণে 4টা সুটকেস। এখানেও দুর্নীতি আছে। কি দুর্নীতি? মানুষের দেখাইলো 2টা,
পরে খবর পাওয়া গেল 14টা, ওটাও তলে তলে। এই বিপদের সময় যদি 2টা দেখায় 14টা যায়, তো যখন বিপদ ছিল না তখন কি দেখায় কি গেছে আল্লাহ ভালো জানে। দেশের ব্যাংকগুলা যে খালি, দেশের কোম্পানিগুলা দেউলিয়া হতে চলেছে, এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, উন্নয়নের জিকির করতে করতে যদি কয়বার সুবহানাল্লাহ কইতো, তাও তো আসমানে কিছু গাছ লাগতো, রহমত আইতো। এত কিছু করার পরেও থাকা গেছে। আসতে বলেন, ক্ষমতা দেন কে, নেন কে? সবাইকে ক্ষমতা দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? আল্লাহ। দিতে যেমন পারেন, নিতে ওই রকম পারেন। ক্ষমতা যে আছে মাঝে মাঝে দেখান, দেখাইতে একটু সময় নেন। কেন? যেন মানুষের দিলের ভিতরে আকুলতা, ব্যাকুলতা, অস্থিরতা যখন চরম পর্যায়ে পৌঁছে, তখন দেখাইলে মানুষের দিলের ভিতরে ভালো করে লাগে যে আল্লাহ করছে, নাহলে কই তো আমরাই করেছি। এই যে আমরা বিপ্লব ঘটিয়েছি, আমরা নই, আমরা তো সামান্য মাধ্যম। এরম আন্দোলন কত আইলো কত গেল এই 16 বছরে, ঠিক কি ঠিক না? আরে ভাই, এই টাইপের আন্দোলন কত আইলো কত গেল, এজন্য তো নিশ্চিত হয়ে বসে আছে, নড়ানড়ির কারবার নাই, চিন্তাও নাই, খালি গুলি করে সাফ করে ফেলো। কন্ট্রোল করতে পারছো না কেন? ওই যে ওর পার্টি ভালো করছে, গুলি করছি ভালো করে, সব সাইজ করে ফেলছে, তোমরা ভালো রেপুটেশন দিতে পারছো না বাবা। বুঝেন নাই মনে হয়? কত অভিযোগ, ওর বাহিনী ফাটায় ফেলছে, তোমার বাহিনী পারছে না। ব্যাপারটা কি? মানে এরকম আন্দোলন কত দমন করলাম, বুঝেন নাই মনে হয়? দেশপ্রেমিক 57 জন সেনা অফিসারকে হত্যা করে দেশের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিলাম পার্শ্ববর্তীদেরকে খুশি করার জন্য। 1 বছর পার হওয়ার আগেই আমার এত পাওয়ার দেখিয়ে দিলাম। আমি এসেছি, আমি করতে এসেছি, করে দেখাবো। যারা আমাকে খাইয়ে পেলে বড় করেছে, আশ্রয় দিয়েছে, তাদের ঋণ আমি শুধবো। আর তোরা যারা আমার বাপকে মেরেছিস, তোদেরকে নাকানি চুবানি খাইয়ে বুড়ি গঙ্গায় ডুবাবো। এই চিন্তা নিয়ে আসছে। আইসা প্রথমেই সেনাবাহিনী সাইজ, তারপর ইনশাল্লাহ সব বাইরে হবে। কি বলেন আপনারা? 2013-তে তাহাজ্জুদি প্রধানমন্ত্রী নবী প্রেমিকদের বুকে গুলি চালিয়ে হত্যা করেছে, ঠিক কি ঠিক না? ওনার সব কাজই তাহাজ্জুদ মার্কা। 2018-তে তাহাজ্জুদি ভোট হয়ে গেছে, ঠিক কি ঠিক না? রাতেই ভোট হয়ে গেছে। আল্লাহু আকবার। আরো কত কিছু যে আছে, কয়টা কম কয়ে শেষ করার মতো না। কত আন্দোলন, 2018-র নিরাপদ সড়ক আন্দোলনকে কিভাবে দমন করা হলো চোখের সামনে দেখেছেন না দেখেন নাই? ধর্ষণ লীগ লেলিয়ে দেওয়া হয়েছে, কচি কচি মেয়েদেরকে যেন ধর্ষণ করে রেপ করে বাবা মার কাছে পাঠায়, যেন বাপ মা আর তার পরের দিন আন্দোলনে বাচ্চাকে নামতে না দেয়। ঘটনাই মনে হয় এই ঘটনা। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মতো নামজাদা শীর্ষ পর্যায়ের এদেশের একটি শীর্ষ বিদ্যাপীঠের মধ্যে 100 জন নারীকে ধর্ষণ করে সেই ধর্ষণের সেঞ্চুরি পালন করে কেক কেটেছে কে? কোন দলের সদস্য বলেন? তারপরেও লজ্জা নাই, শরম নাই, বেহায়ার মতো কয় আগেই ভালো আছিলাম। ঠিকই তো, আগে তো যা ইচ্ছা তাই করছো, এখন তো পারো না। আগে সব চান্দা করে লুটে বুটে খাইছো, এখন সেটা পারো না, এখন তো খেইটা খাওয়া লাগে, ঠিক কি ঠিক না? যাই হোক, যা কিছু করেছে, বলছি কত আন্দোলন আসলো, কত আন্দোলন গেল। রব্বুল আলামিন বলেন সানাস্তাদরিজুহুম মিন হাইথু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। এমন জায়গা থেকে ঢিল দেই, দিব, ছাড়ও দিব, কিন্তু মনে রাখবা এই ছাড়টাও আমার প্ল্যানের অংশ। ইন্না কাইদি মাতিন, আমার প্ল্যান বড় মজবুত, অনড় প্ল্যান, কোনো ছিদ্র নাই, নিশ্ছিদ্র প্ল্যান আমার। আমি যেটা করব, যখন করব, তখন দেখবা
দেখাইয়া দিছে। কিভাবে দেখাইছে? হুজুর আমরাই তো করলাম, আমরা করছি নাকি উনি করছেন সেটা দেখাবো, একটু বলবো। 16টা বছর ধরে জুলুম, নির্যাতন, গুম, খুন থেকে শুরু করে যা কিছু আছে, ফাঁসিতে লটকানো, জেলে পোড়া, এটা করা, ওটা করা, দেশ ছাড়া করা, সব কিছু করার পেছনে একটা শক্তিকে ব্যবহার করা হয়েছে। সেই শক্তিটার একটা শব্দ, এই শক্তিটা ছিল রাজাকার। অস্ত্রটার নাম কি ছিল? রাজাকার। এই অস্ত্র দিয়ে যাকে ইচ্ছা তাকেই ঘায়েল করেছে, ঠিক কি ঠিক না? 16 বছর পর্যন্ত জেলে পড়েছে, দেশ ছাড়া করেছে, মেরেছে, গুম করেছে, খুন করেছে, ফাঁসিতে ঝুলিয়েছে, যা ইচ্ছা তাই করেছে, ঠিক কি ঠিক না? 16 বছর পর্যন্ত ট্রাম্প কার্ড খেলেছে। শব্দটা কি? রাজাকার। আসতে বলেন। এটা দিয়ে দমন করেছে। রব্বুল আলামিন বলেন আমি কি পারি দেখ। যেই শব্দ দিয়ে সবাইকে দমন করেছে, দেশ ছাড়া করেছে, আল্লাহ ওই শব্দ দিয়ে লাথি মেরে বের করে এর কোলে বয়াই দিছে, ঠিক কি ঠিক না? সেই শব্দ দিয়ে। এজন্য বললাম আন্দোলনটা তো ছিল স্বাভাবিক, সাধারণ আন্দোলন, কোটা সংস্কার। আসলেই যদি সংস্কারের আশ্বাস দিত যে আমরা করছি, কোনো অসুবিধা নেই, আমরা দেখছি, সময় মতো শুরুতে একটু আশ্বাস দিলে এই আন্দোলন কত কিছু হয়ে যায়। কিছুই হয় না, তিয়া পাচা হয়ে যায়, ঠিক না? রব্বুল আলামিন চেয়েছেন ফাইনাল মাইটটা দিব। কি দিব? এজন্য যেই শব্দ দিয়ে তুমি খেলছো ওইটাই আজকে আমার খেলার অস্ত্র। ওই যে একজন কইতো না খালি কথায় কথায় খেলা হবে, খেলা হবে, আরে কন না কেন, কইতো না? কথায় কথায় কইতো খেলা হবে। উরি বাপ রে বাপ, মাওলায় কয় আমারও খেলা হবে। যেটা দিয়ে তুই খেলেছিস ওটা দিয়েই আমি খেললাম। একটা মাত্র বাক্য, রাজাকারের বাচ্চারা সব মেধাবী, নাতিপুতিরা মেধাবী, আর যায় কি বলেন না কেন? তারপরে কি হলো? আমি কে, তুমি কে, কে বলেছে, কে বলেছে?